সংস্কারের বিষয়টা বিএনপি বারবার প্রতি মুহূর্তে ক্লিয়ার করেছে। আপনি দেখেন এইটা নিয়ে আমার প্রথম আলোতে প্রায় 4-5টা কলাম লিখেছি আমি, মনির হায়দার ভাইও দেখেছি এটা। আপনার প্রথম আলোতে 4-5টা, যেই দিন আপনার আলী রিয়াজকে সালাউদ্দিন সাহেব কোয়েশ্চেন করলো যে তাহলে আপনাদের সব দাবি যদি আমার মেনে নিতে হয় তাহলে আমি আর এখানে বসছি কেন, আমার তো বসার দরকার নাই, এখানে ঐকমত্য কমিশন আমার বসার দরকার নাই। এইখানে আপনি দেখেন বিএনপি তাদের আপনার চিন্তাধারায় কতটা সৎ, আমি আপনাকে সেটা প্রমাণ দিয়ে দিচ্ছি। তারা দেখেন প্রথমত তারা কিন্তু আপনার প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর মানতেছিল না। তারপর কিন্তু চেয়ারম্যান সাহেব আপনার মানে বিএনপি তখন চেয়ারম্যান ছিলেন, এখন পিএম, উনি কিন্তু এটা বললেন যে হ্যাঁ সবাইকে সম্মিলিত নিয়ে স্থায়ী কমিটির সিদ্ধান্ত নিয়ে যেটা মানবো। তাহলে এটা একটা সংস্কার না? 70 অনুচ্ছেদের যে আপনার একটা সংস্কার না? আর বিএনপি তো প্রথম থেকেই বলেছে যে আমরা নোট অফ ডিসেন্ট সহ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব। গণভোটের বিষয়টা যেটা আসছে, উনি যেটা বলতেছে গণভোটে 70% ভোট দিয়ে, কিন্তু বিএনপির লোকেরও ভোট আছে কিছু কিছু। আর সবচেয়ে বড় কথা, বর্তমান সংবিধান অধীনে নির্বাচন হয়েছে, রাইট? তো এই বর্তমান সংবিধানের নির্বাচন হয়ে যাচ্ছে 2/3 মেজরিটি তো বিএনপি, 2/3 মেজরিটি অনুযায়ী কোনটা নোট অফ ডিসেন্ট সহ? এটা তো সালাউদ্দিন সাহেবের নিজের স্টেটমেন্ট আছে, আপনি যদি না জেনে থাকেন আপনি একটু দেখে নেবেন। আমি দেখেছি, আমি দেখিয়ে বলছি। তাহলে আপনি ভুল ইনফরমেশন এত স্ট্রংলি বলে তো লাভ নেই। আমি ভুল ইনফরমেশন দিচ্ছেন। ওইটা আপনার এই জুলাই সময় যেটা স্বাক্ষরিত হয়েছে সেখানে প্রত্যেকটা প্যারায় লেখা আছে যে প্রত্যেক দল তাদের ইশতেহারে উল্লেখপূর্বক এটা আপনার বাস্তবায়িত করবে নোট অফ ডিসেন্ট গুলা, নোট অফ ডিসেন্ট ছাড়া যেগুলা। তো নোট অফ ডিসেন্ট ছাড়াইতেও বিএনপি বাস্তবায়ন করবে, এটা তো বিএনপি বরাবরই বলছে। জুলাই সনদ আমরা তো কোনো ডিসএগ্রি করতেছি না, যেটা স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদ দক্ষিণ প্লাজায় সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো, আমরা বাস্তবায়িত করব। এবং সেই জন্য তারা নতুন এটা তো ফার্স্ট সেশন চলতেছে, যে সেকেন্ড সেশনে একটা কমিটি হবে। বিরোধী দলের নেতার সাথেও চেয়ারম্যান সাহেব পিএম আলোচনা করেছেন যে আমরা একটা কমিটি করে সেই কমিটির আন্ডারে আমরা এটা বাস্তবায়নের যে রূপরেখাটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা আমরা করব, সেটা নিয়ে আলোচনা চলতেছে। তাহলে বাস্তবায়ন করলো না কোথায় আবার? তারা তো তাদের জায়গাটা তো ক্লিয়ার। আর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এলপিজি কার্ড, প্রতিটা দেশে, আপনি আমেরিকাতেও 4-5টা কার্ড আছে, আপনি নিজে দেখেন। ইবিটি কার্ড থেকে শুরু করে মেডিকেলের 2টা কার্ড আছে আমেরিকাতে, মেডিকেলেরই আপনার ইউরোপে আছে, আপনার সিঙ্গাপুরে আছে। প্রত্যেকটা দেশে তাদের সোশ্যাল সেফটি নেট তাদের মতো করে। সুতরাং আমাদের দেশেও তো আমাদের যে রাজনৈতিক কাঠামো, আমাদের বিএনপি মনে করেছে যে আমার জনগণকে আমি এইভাবে সেবা দিতে পারবো, এবং তারা ডেলিভার করতেছে। তো জিনিসটা তারা ডেলিভার করতেছে। আর তেলের ব্যাপার যেটা বলা হলো, এখন তো তেলের লাইনই নাই। আজকে আপনি প্রথম আলো এখন ঢুকে দেখেন 5টা জায়গা প্রথম আলো সার্ভে করেছে, 10 থেকে 15টা বেশি গাড়ি নেই, নর্মাল টাইমেও থাকে এটা। সুতরাং আপনি একটা ক্রাইসিস হলো আর আগের মতো একদম খপ করে ধরে ফেললেন, মানে কোনো কারণ ছাড়া। এটা তো আসলে কোনো যুক্তিকতা হইলো না, বিরোধিতার জন্য জাস্ট বিরোধিতা করা।